Once upon a time in Bengal with Rishik. দুটো মানুষ পরস্পরের দিকে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে, তারপর পা টিপে টিপে উল্টো দিকে হাঁটা ঠিক 10 পা, আর তার পরের মুহূর্তেই দুজন দুজনের দিকে তাকিয়ে ঘুরে বন্দুকের ট্রিগারে চাপ। যার গুলি লাগবে সে মাটিতে লুটিয়ে পড়ে, হেরে গেল সে। আর যে তখনও ধোঁয়া ওঠা বন্দুক ধরে দাঁড়িয়ে, সে জিতল এই ভয়ঙ্কর খেলা বা যুদ্ধ, যার নাম ডুয়েল। হলিউডে কিন্তু আমরা অনেক সিনেমায় এই খেলাটা দেখেছি, বা বলতে পারি এই লড়াইটা দেখেছি। তবে খোদ তিলোত্তমায় ডুয়েল? আগে হ্যাঁ স্যার, আজকে কলকাতায় ঘটে যাওয়া ডুয়েলের গল্প শোনাবো তোমাকে ওয়ান্স আপন আ টাইম ইন বেঙ্গলে। তোমরা হয়তো আন্দাজ করতেই পেরেছ যে কাদের মধ্যে হয়েছিল এই বন্দুকের ডুয়েল লড়াই, দুই ব্রিটিশারদের মধ্যে। তবে কখন আর কেন হয়েছিল সেই গল্পই আজ তোমায় শোনাবো। সালটা 1780। কলকাতায় পুরোদস্তুর ঘাঁটি বেঁধে বসেছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তবে তাদের সমস্ত ডিসিশন কিন্তু নেয় বেঙ্গল সুপ্রিম কাউন্সিল। তখনকার এই কাউন্সিলেরই হেড ছিলেন ওয়ারেন হেস্টিংস। তবে কাউন্সিলের বাকি মেম্বাররা যেমন ফিলিপ ফ্রান্সিস, স্যার জন ক্লেভারিং এবং কর্নেল জর্জ মনসন, এদেরও কিন্তু ক্ষমতা ঠিক ওয়ারেন হেস্টিংসের মতোই, এবং বারবারই হেস্টিংসের সাথে এদের মতবিরোধ হতেই থাকত। এমন একদিন ওয়ারেন হেস্টিংস ফিলিপ ফ্রান্সিসকে এক লিখিত আক্রমণ করে বসে এবং তাকে 2-4টে ঘৃণাপূর্বক কথাও বলে ফেলেন। তার উত্তরে ফ্রান্সিস জবাব দেন, "You have left me with no alternative but to demand personal satisfaction of you, the affront you have offered me." সোজা বাংলায় বললে, আমি তোমায় ডুয়েলের জন্য চ্যালেঞ্জ জানাচ্ছি। আর একবার যখন চ্যালেঞ্জ জানানো হয়েছে, তার জবাব না দিলে তো লাট বাহাদুরদের আবার ইজ্জত থাকে না। তাই ঘটে গেল কলকাতার বুকে ডুয়েল। 17 অগস্ট 1780। জায়গাটা সেই সময়কার বেলভেডার এস্টেট, আলিপুরে। একদিকে ফ্রান্সিস এবং কর্নেল ওয়াটসন, অন্যদিকে হেস্টিংস এবং কর্নেল পিয়ার্স। একে অপরের দিকে পিঠ করে দাঁড়ালো ফ্রান্সিস এবং হেস্টিংস। দুজনেই এগোলেন ঠিক 14 পা, আর তারপর ফায়ার। মাটিতে লুটিয়ে পড়লেন ফ্রান্সিস। হেস্টিংস অক্ষত। ডুয়েল জিতে নিজের সম্মান রাখলেন ওয়ারেন হেস্টিংস। তবে ফ্রান্সিসের যে সেরকম কিছু ইনজুরি হয়েছিল তা কিন্তু নয়। অল্পদিনই সেরে উঠে আবার কাউন্সিল জয়েন করেন ফ্রান্সিস। তবে কলকাতায় বেশি দিন থাকতে পারেননি তিনি। ডুয়েল হারের লজ্জার ভূত তাকে চেপে ধরেছিল ততদিনে। যেখানে ডুয়েল লড়া হয়েছিল সেখানেই নাকি দুটো জোড়া গাছ ছিল, যাদের নাম ছিল ট্রিজ অফ ডিস্ট্রাকশন। তার পাশের অ্যাভিনিউটাকেই কিন্তু আমরা আজকের দিনে ডুয়েল অ্যাভিনিউ বলেই চিনি। আমি ঋষিক, আবারও ফিরে আসবো অন্য কোনো কালের, অন্য কোনো বাঙালির বা বাংলার গল্প নিয়ে।